গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বিচিত্রপুর নেচার ক্যাম্প। তো আজকে ডে 3। আজকে আমাদের সেরকম কিছু বেড়ানোর নেই। আজকে আমরা স্ট্রেট হেড ব্যাক করবো টুয়ার্ডস কলকাতা, আমাদের বাড়ি। সকাল হয়ে গেছে, ভোরবেলায় ওই 6:30 নাগাদ আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু একটু ল্যাদ খাওয়ার জন্য আমি সেই বিছানায় পড়ে থাকি, উঠি আর না। এখন বাজে হচ্ছে 7:15। একটু পরেই আমাদের চা দেবে, চা খাবো। আর ওই যেরকম ছিল কালকের মতন 8:30 নাগাদ ব্রেকফাস্ট এক্স্যাক্টলি কি আছে আমি জানি না, ওটা আমরা গিয়ে ডাইনিং হলেই দেখবো। সকালবেলা যেরকম অ্যাজ ইউজুয়াল, জায়গাটা খুব নিরিবিলি, ছিমছাম, চুপচাপ, কোয়াইট, পিসফুল। মেডিটেশন আর যোগা করার জন্য এক্স্যাক্টলি বেস্ট প্লেস। চাইলে তোমরা বাইরে এক্সারসাইজও করতে পারো, খুব ভালো লাগবে। তো সারা রাত আমাদের বাড়ির ছাদে, কি বলবো, পায়রাগুলো একদম কলর বলর করতেই থাকে। আর সকাল হলেই গুটুরগু শুরু করে দেয়। তো চলো, আর কিছু করার নেই, আমরা এখন ফটাফট উঠি, মুখ হাত পা ধুই, চা খাই, নিয়ে তোমাদের সাথে আবার ডাইনিং টেবিলে ডাকা হবে। একটা জিনিস বলে রাখি, কলকাতা ফেরত যাওয়ার সময় এখানে একটা চান্দেশ্বর মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে যাব। সেটা হয়ে দেখে তারপরে আমরা টুয়ার্ডস কলকাতা বেরিয়ে যাবো। তো চলো, সি ইউ অ্যাট দি ডাইনিং টেবিল। তো এই দেখো বন্ধুরা, আমরা এসে গেছি ডাইনিং রুমে, করছি এবার ব্রেকফাস্ট। আছে রুটি, কাবুলি চানা, এটা গোলাপ জামুন, এটা হচ্ছে আমাদের অমলেট, কেচাপ আর সাথে কলা। চাটাও বলা হয়েছে, চাটা আসুন, ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তো আমরা ব্রেকফাস্ট করে হয়ে গেছে, এখন রেডি। এই দেখো সব ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে। এবার আমরা সোজা আমাদের গাড়িতে বসবো, গাড়িতে বসে রওনা দেবো কলকাতার দিকে, আমাদের বাড়ির পথে। মাঝখানে চন্দনেশ্বর মন্দির বলে একটা মন্দির আছে শিব ঠাকুরের, ওইটা দেখে তারপর সোজা একেবারে যাব কলকাতার পথে। কোথায় লাঞ্চ করবো এখনো জানি না ঠিক, তো দেখি কোথায় লাঞ্চ করা যায়। চলো আমার ফটাফট গাড়িতে বসি, দেখি প্যাকিং ট্যাকিং হচ্ছে কিরকম, তারপরে তোমার সাথে একেবারে দেখা হবে কি বলে সেই অ্যাকশন ক্যামেরা মোডে। লেটস গো বন্ধুরা, আমরা এসে গেছি অ্যাকশন ক্যামেরা মোডে, গাড়িতে বসে পড়েছি, দেবস্মিতাও বসে পড়েছে। চলো এবার আমরা যাব চন্দনেশ্বর মন্দির, আর ওখান থেকে স্ট্রেট কলকাতা। সো লেটস গো। তো যথারীতি যেরকম মন্দিরের মধ্যে ছবি তোলা বা ভিডিওগ্রাফি নিষেধ, তাই আমি ভেতরে আর কিছু ছবি বা ভিডিও তুলতে পারলাম না। বাইরে থেকে যা তোলার সেটাই তুলে ফেললাম, আর ছোট্ট করে একটা পুজো দিলাম, একটা দান দিলাম, ব্যাস। এবার আমাদের ফেরত যাওয়ার পালা। তো চলো আমরা ফটাফট গাড়িতে উঠে পড়ি, আর বিচিত্রপুরকে বাই বাই বলে আমরা এবার সোজা কলকাতার দিকে রওনা দিই। চলো, সি ইউ ইন দি রোড। আমরা এখন সেই স্টেট হাইওয়ে 57। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, ওই জন্য একটু আস্তেই চালাতে হচ্ছে, সাবধানে চালাতে হচ্ছে। তো একবার যখন আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে যাব, তারপরে স্পিডে চালাবো। এখন 40-50-ই থাক।
174, রানীগঞ্জ 216, খড়গপুর 44। দারে ধীরে ধীরে দারে 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 দারা 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 দারা। বন্ধুরা, আমরা ন্যাশনাল হাইওয়ে 16 এর উপরে এখন এয়ার স্ট্রিপে। যদি কখনো এমার্জেন্সি দরকার পড়ে তাহলে এই জায়গাটাকে পুরো রানওয়েতে কনভার্ট করে দেওয়া হবে বাই এয়ারফোর্স। বন্ধুরা, আমরা যদি বাঁদিকে দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যদি আমরা সোজা বেরিয়ে যাই তাহলে আমরা চলে যাব খড়গপুর সিটি রোড, মানে খড়গপুর সিটির মধ্যে ঢুকে যাব। আজকে আমরা এদিক দিয়ে আর যাবো না, আমরা ন্যাশনাল হাইওয়ে 16টা ধরেই একেবারে সোজা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। তো চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাই আর খড়গপুরকে বাইপাস করে টাটা বাই বাই বলে টুয়ার্ডস কলকাতার দিকে বেরিয়ে পড়ি। তবে একটা জিনিস দেখলাম, এই খড়গপুরের রাস্তাটাতে আমরা যে খড়গপুর বাইপাস করে আসছি তাহলেও প্রচুর ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরি দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি। টাটারও ফ্যাক্টরি আছে, আডানিরও আছে, তারপর একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ মতন পড়লো, অনেকগুলো ফ্যাক্টরি আছে এখানে, বেশ দারুণ। দেবস্মিতার হেভি খিদে পেয়েছে, ও আর পাচ্ছে না, প্রচন্ড খিদে। এদিকে মা বাবাও পরেশান হয়ে গেছে, কোন যে খেতে দেবে। বাপ রে বাপ, প্রায় 40 মিনিট দাঁড়ানোর পরে গিয়ে সিট পেলাম 4 জনের। প্রচন্ড ভিড়, সানডে অ্যাজ ইউজুয়াল। ছেড়ে পাঞ্জাবি চিরকালই ভিড় থাকে, সকালেও ভিড়, দুপুরেও ভিড়, রাতেও ভিড়। চলো এবার কিছুটা খাবার অর্ডার দিই ফটাফট, তারপরে খাবো। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে চিকেন ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, এদিকে লেমন চিকেন আর চিকেন নুডলস, হাক্কা নুডলস। সবার প্রচন্ড খিদে পেয়েছে। বাইরে ওয়েটিং প্রায় 40 মিনিট, ভেতরে ওয়েটিং প্রায় 20 থেকে 25 মিনিট। তো মোর দ্যান 1 ঘন্টা আমরা ওয়েট করেছি, তারপরে এখন পেয়েছি খাবার। তো ফটাফট খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে, আর আটকানো যাচ্ছে। চলো লেটস ডিগিন। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন খরচা করার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ি যাচ্ছি, সোজা বাড়ি চলে যাব, কোথাও দাঁড়াবো না। অনেক সময় লেগে, লাইনে দাঁড়াতে সময় লেগেছিল, তারপরে খাবার আসতেও সময় লেগেছিল। বাট দেন সবকিছু ভালো ছিল, খাবার দাবার খুবই ভালো ছিল, এক্সেলেন্ট ফুড। তো লেটস গো হোম নাও, সি ইউ অ্যাট দ্য রোড। আশা করি তোমাদের এই লেটস গো বিচিত্রপুর সিরিজটা ভালোই লেগেছে। আমরা পরবর্তীকালে আরো অনেক বেড়ানোর ভিডিও তুলে ধরবো শুধু তোমাদের কাছে। প্ল্যান করে রেখেছি অনেক জায়গা, শেয়ার করব শুধু তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে তো একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল দি হ্যাপি সোলসকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করো। সো বি হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ বলে এবারের মতন বাই বাই।